ভাই শোনেন, 1971 সালটা শুধু যে আমাদের জন্য একটা যুদ্ধের বছর ছিল তা কিন্তু না। এইটা ছিল বাঙালির অস্তিত্বের প্রশ্ন। দেশের মাটিতে যখন মুক্তিযোদ্ধারা স্টেন গান আর গ্রেনেড হাতে পাকিস্তানিকে মোকাবেলা করতেছে, তখন দেশের বাইরে আরেকটা যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধটা ছিল জনমত তৈরির যুদ্ধ, ইমোশনের যুদ্ধ, আর বিশ্ব বিবেককে জাগানোর যুদ্ধ। এই যুদ্ধের ফ্রন্টলাইন ছিল তিনটা: নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন কনসার্ট ফর বাংলাদেশ, বিদেশি সাংবাদিকদের কলম আর ক্যামেরা, আর আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশের মাটিতে বৈশা জান প্রাণ দেওয়া দিছিল দেশের লেগে। ব্যাপারটা শুরু হয়েছিল আমাগো সেতার মায়েস্ত্র রবিশঙ্করের একটা কান্না। উনি তখন লস অ্যাঞ্জেলসে। বাংলাদেশের খবর পান, মন খারাপ হয়। বন্ধু জর্জ হ্যারিসন রে, বিখ্যাত বিটলস ব্যান্ডের মেম্বার, গিয়া বললেন, দোস্ত, আমার মানুষ মরতাছে, কিছু একটা করতে হইব। হ্যারিসন ভাবলেন, কি করা যায়, গান তো গাইতেই পারি। সেই যেই ভাবা সেই কাজ। তিনি ডাক দিলেন তার রকস্টার বন্ধু করে। তারিখ ঠিক হইল 71 সালের 1 আগস্ট। জায়গা নিউ ইয়র্কের বিখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেন। লাইন আপটা আসছিল মাথা নষ্ট করার মতো। জর্জ হ্যারিসন তো আসিলই, তার লগে বব ডিলান, যিনি তখন লোকচক্ষুর আড়ালে, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি পিস্টন আর লিওন রাসেল। আর আমাকে ওস্তাদ আলী আকবর খা, আল্লাহ রাখা তো আসিলই রবিশঙ্করের লোক। সেই দিনের ভাইবা ছিল অন্যরকম। বাইরে 40,000 মানুষ টিকিট কাইটে আসছিল শুধু গান শুনতে না, তারা আসছিল বাংলাদেশটার। রবিশঙ্কর আর আলী আকবর খা যখন সরদার সেতারে করুণ সুর তুললেন, তিন পাতন নীরবতা। রবিশঙ্কর মাইকে বললেন, আমরা কোনো পলিটিক্স করতে আসিনি, আমরা শিল্পী। আমরা শুধু চাই আমাগো সেই অসহায় মানুষগুলোর যন্ত্রণা আপনাকে কাছে পৌঁছাইতে। এরপর জর্জ হ্যারিসন গাইলেন সেই আইকনিক গান, বাংলাদেশ বাংলাদেশ। লিরিক্সগুলো শুনলে আজও গায়ের লোম খাড়াইয়া যায়। My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help before his country dies. ফলাফল কি হলো? এই কনসার্টটা দুনিয়ার ইতিহাসে প্রথম বেনিফিট বা চ্যারিটি কনসার্ট দেশের লেগা। এর আগে গান গাইয়া যে এইভাবে মানুষের জন্য টাকা তোলা যায় এইটা বিশ্ববাসী জানতো না। টিকিট বিক্রি কইরা তাৎক্ষণিকভাবে প্রায় $2,43,418 জমা হয়েছে, যা ইউনিসেফের মাধ্যমে শরণার্থীগুলো পাঠানো হয়। কিন্তু টাকার চেয়ে বড় কথা ছিল পরদিন সারা দুনিয়ায় সব বড় বড় পত্রিকার হেডলাইন হলো বাংলাদেশ। যে আমেরিকা সরকার হানাদার গো অস্ত্র দিতেছিল, সেই আমেরিকার সাধারণ জনগণ জানলো বাংলাদেশে গণহত্যা হইতেছে। এইটা ছিল একটা গেম চেঞ্জার। যারা কলম দিয়া পাকিস্তানি গো মুখোশ খুলছিলেন 25শে মার্চ রাইতে, পাকিস্তানিরা যখন ক্র্যাকডাউন শুরু করে, তাকে প্রথম টার্গেট ছিল বিদেশি সাংবাদিকদের ঢাকা থেকে বের কইরা দেওয়া। তারা চাইতেছিল না অগ কুকুরটি দুনিয়া জানুক, সবাইরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দি কইরা পরে প্লেনে তুইলা দেওয়া হয়েছিল। কিন্তু ভাই, সত্যি কি আর টাকা থাকে? সাইমন ব্রিং, এই ব্রিটিশ সাংবাদিক ছিলেন একটা বাঘের বাচ্চা। 25শে মার্চ রাইতে পাক আর্মি যখন সব সাংবাদিককে বের করে দিতেছিল, সাইমন ব্রিংটন হোটেলের লবিতে না গিয়া সোজা ছাদে বা কিচেনে লুকাইয়া আসছিলেন, মতান্তরে লন্ড্রি ভ্যানে। পাকিস্তানিরা চইলা গেলে তিনি বের হয়ে আসেন। ঢাকার রাস্তায় লাশের স্তূপ দেখা তিনি শিউরে ওঠেন। তার রিপোর্ট, ট্যাঙ্কস ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান, 30শে মার্চ লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ছাপা হয়। বিশ্ববাসী প্রথম জানল ঢাকায় গৃহযুদ্ধ না, একতরফা গণহত্যা চলতেছে। অ্যান্টনি মাসকারেনহাস, তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক, গোয়ান বংশোদ্ভূত। পাকিস্তান সরকার মে মাসে কয়েকজন সাংবাদিকদের সিলেক্ট কইরা বাংলাদেশে পাঠায়, যাতে তারা দুনিয়ারে বলে সব ঠিকঠাক আছে। মাসকারেনহাস আসলেন, দেখলেন, ভেতর থেকে ভাঙা পড়লেন। তিনি বুঝলেন এই সত্য পাকিস্তান বৈশা লেখা যাবে না। তিনি ফ্যামিলি নিয়ে লন্ডনে পালাইলেন। এরপর 1971 সালের 13ই জুন লন্ডনের বিখ্যাত সানডে টাইমস পত্রিকায় ছাপলেন সেই ঐতিহাসিক রিপোর্ট, জেনোসাইড। বলা হয় এই একটা রিপোর্ট ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যুদ্ধের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করছিল আর বিশ্ববাসীর বিবেককে নাড়ায়া দিছিল। সিডনি স্যানবার্গ আর মার্ক টুলি
নিউ ইয়র্ক টাইমসের সিডনি স্যান্ডবার্গ তখন ঢাকা থেকে রিপোর্ট করতে পারতেন না বইলা ভারতের বর্ডার থেকে শরণার্থী ও দুর্দশা লিপি করতে থাকেন। আর বিবিসির মার্ক টুলি ওনার ভরাট কণ্ঠস্বরা ছিল বাঙালি শ্রোতাগো ভরসার জায়গা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশাপাশি বিবিসির খবর শোনার লেগে মানুষ রেডিও কানে লাগায় বসে থাকতো। মার্ক টুলি বিশ্বকে বুঝাইছিলেন যে মুক্তিযোদ্ধারা কোনোভাবে বিচ্ছিন্নতাবাদী না, তারা ফ্রিডম ফাইটার। প্রবাসী বাঙালি বিদেশের মাটিতে আরেক মুক্তিপোষ। বাইরে তখন যারা বিদেশে আসছিলেন, লন্ডন, আমেরিকার, ইউরোপে, তারা চাইলেই আরামের জীবন কাটাইতে পারতেন, কিন্তু দেশের টানে তারা রাস্তায় নেমে গেছিলেন। এগো অবদান ঘোলা মানে বেইমানি করা। লন্ডন ছিল প্রবাসী সরকারের অঘোষিত হেডকোয়ার্টার। বিচারপতি আবু সাইদ চৌধুরী তখন জেনেভায় আসছিলেন। দেশের খবর পাইয়া তিনি আর পাকিস্তান ফিরা যান নাই। লন্ডনে আইসা তিনি অ্যাকশন কমিটি গঠন করেন। প্রতি সপ্তাহান্তে হাইড পার্ক বা ট্রাফালগার স্কয়ারে হাজার হাজার বাঙালি জড়ো হয়ে স্লোগান দিত, স্টপ জেনোসাইড, জয় বাংলা। ব্রিটেনের এমপিগো দাঁড়ে দাঁড়ে গিয়া তারা বুঝাইছেন শ্রমিক ভাইরা তাকে এক বেলার খাবার খরচ বাঁচায় ফান্ডের টাকা দিচ্ছে। আমেরিকার বাল্টিমোর বন্দরে একটা ঘটনা ঘটছিল, যা সিনেমার গল্পরেও হার মানায়। খবর পাওয়া গেছিল একটি জাহাজে কইরা আমেরিকা হানাদার পাকিস্তানিগুলিকে অস্ত্র পাঠাইছে। আমেরিকার ফিলাডেলফিয়া আর বাল্টিমোরের প্রবাসী বাঙালিরা আর কিছু আমেরিকান অ্যাক্টিভিস্ট যেমন রিচার্ড টেইলর মিলা জাহাজটা আটকানোর প্ল্যান করলেন। তারা ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা নিয়ে বিশাল জাহাজের সামনে ব্যারিকেড দিলেন। ভাবেন তো কলিজারা, শেষমেশ ডকার্সরা মানে জাহাজ শ্রমিকরা মাল খালাস করতে রাজি হয় নাই। জাহাজটা অস্ত্র না নিয়েই ফিরা গেছিল। বিদেশের পাকিস্তানি দূতাবাসগুলোতে যেই সকল বাঙালি অফিসাররা ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে পক্ষ ত্যাগ করছিলেন। 6 এপ্রিল দিল্লিতে কে এম শেহাবুদ্দিন আর আমজাদুল হক প্রথম পাকিস্তান পক্ষ ত্যাগ করেন। এরপর নিউ ইয়র্ক, লন্ডন, ওয়াশিংটনে একে একে বাঙালি কূটনীতিকরা পাকিস্তানের পাসপোর্ট ছেড়া তুলে বাংলাদেশের আনুগত্য স্বীকার করেন। একটা আন্তর্জাতিক মহলে বিশাল ধাক্কা ছিল এই ঘটনা। পাকিস্তান সরকার প্রচার চালাইতেছিল সব বাঙালি আমাগো লগে আছে, কিন্তু এই কূটনীতিকরা সেইটা ডাহা মিথ্যা প্রমাণ করে দিচ্ছিলেন। শেষ কথা হইলে ভাই, ৭১ ছিল এক গ্লোবাল ফাইট। আমাকে মুক্তিযুদ্ধটা বন্দুকের যুদ্ধ ছিল না শুধু। মুক্তিযোদ্ধারা দেশের মাটিতে রক্ত দিচ্ছেন, আর এই বিদেশি বন্ধু প্রবাসীরা ধান ঝরাইছেন জনমত তৈরিতে। জর্জ হ্যারিসনের গিটার, সাইমন ডুইনের টাইপরাইটার, প্রবাসী শ্রমিকের জমানো পাউন্ড সব মিলামিশা একাকার হয়ে গেছিল আমগো মুক্তির সংগ্রাম। পাকিস্তান চাইছিল আমাগো মাইরা শেষ করে দিতে আর দুনিয়ারে আন্ধা করে রাখতে, কিন্তু কনসার্ট বাংলাদেশ আর সাংবাদিক সাহসিকতায় দুনিয়া চাইনা গেছিল বাঙালি হার মানার জাতি না। এই ইতিহাস আমাদের গর্বের, এই ইতিহাস মিলা দিলে চলব না। তাগো সম্মান জানানোটা দরকার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।